শতকোটি প্রণাম। শ্রী রামকৃষ্ণ কথামৃত, নবম খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরের তার রুমে তার ঘরে আছেন। তো মধ্যে শশধর পণ্ডিত এসেছিলেন, তার সাথে অনেক কথা হয়েছিল। তারপর তারা ওই মাকে দর্শন করতে গেলেন, দক্ষিণেশ্বরের মাকে। এবার ঠাকুর আবার ফিরছেন। ঠাকুর এইবার ফিরিতেছেন। বাবুরামকে বলিলেন, আরে আয়। মাস্টারও সঙ্গে আসিলেন। তো বাবুরামের প্রতি বেশ মন আছে। বাবুরাম মানে পরে প্রেমানন্দজি। তো বলছে চল চল চল। এই যে আরে আয়, এটার মধ্যে একটা ভীষণ ভালোবাসা আছে, ভীষণ ভালোবাসা। সন্ধ্যা হইয়াছে। ঘরের পশ্চিমের গোল বারান্দায় আসিয়া ঠাকুর বসিয়াছেন। ভাবস্থ, অর্ধবাচ্য, কাছে বাবুরাম ও মাস্টার। একদম ভাবস্থ। অর্ধবাচ্য মানে পুরো জগতের উপর পুরো মন নেই, আবছা আবছা জগতের মন আছে, আর বাকিটা ঈশ্বর। সেই জন্য অর্ধবাচ্য মানে বাহ্য যে মনটা সেটা অর্ধ আছে, একটু আছে। কাছে বাবুরাম ও মাস্টার, তারা দুজন বসে আছেন। আজকাল ঠাকুরের সেবার কষ্ট হইয়াছে। রাখাল আজকাল থাকেন না। তো রাখাল মানে ব্রহ্মানন্দজি, তিনি মধ্যে দক্ষিণেশ্বরে ছিলেন এবং তিনি ঠাকুরকে দেখতেন, তার সেবা টেবার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু বোধহয় আবার ঘরে চলে গেছেন। তো সেই জন্য ঠাকুরের সেবার একটু অসুবিধা হচ্ছে। তিনি তো সবকিছু করতে পারেন না, তাকে সাথে একজনকে থাকতে হয়। আমরা দেখেছি ভগবানের সাথে একজন দুজন ভীষণভাবে থাকতে হতো, নাহলে পারতেন না। মানে আধ্যাত্মিক চর্চা করতে করতে এমন একটা অবস্থা হয়, কারণ তারা তো আর সব মানুষের মতো মানে দুদিক রেখে চলছে না, তারা একদম পুরো ঈশ্বরের উপর ওটা হয়ে বসে আছে। সুতরাং জগতের হুঁশ সবসময় থাকে না। এই করতে গিয়ে কখনো টলে যান, কখনো পড়ে যান, কখনো এখানে চোট লাগে, কখনো এসব হয়। তো ঠাকুরের ক্ষেত্রেও হচ্ছে। তো সাথে একজনকে সেবক ভীষণ দরকার। তো রাখাল যেহেতু থাকেন না, কেহ কেহ আছেন, কিন্তু তাহারা ঠাকুরের সব অবস্থাতে ছুতে পারেন না। তো ঠাকুরের আবার ওই ব্যাপারটা ছিল যে তিনি সব অবস্থায় সবাইকে ছুতে দিতেন না। তিনি এত শুদ্ধ ছিলেন, সবার ছোঁয়া নিতে পারতেন না। তার ভেতরে একটা কষ্ট হতো, সবার ছোঁয়া কিন্তু নিতে পারতেন না। তো রাখাল চলে যাওয়াতে একটু অসুবিধা হয়েছে। ঠাকুর সংকেত করে বাবুরামকে বলিতেছেন, হ ছু না রা ছু। মানে ঠিক মতো কথা, মানে অর্ধবাচ্য, তো কথা ঠিক মতো বেরোচ্ছে না, অর্ধেক অর্ধেক কথাটা অর্ধেক অর্ধেক বেরোচ্ছে। তো ভক্তরা যারা ছিলেন তারা বুঝেছেন যে কথাটার মানে হলো, এ অবস্থায় আর কাকেও ছুতে দিতে পারি না, তুই থাক, তাহলে ভালো হয়। মানে সংকেত করে বলেছেন তুই থাক। পণ্ডিত ঠাকুর বাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। তো পণ্ডিত যিনি এসেছিলেন, শশধর পণ্ডিত, তিনি ঠাকুরের ঘরে ফিরেছেন। ঠাকুর তাকে বলেছিলেন মাকে দর্শন করে এসো। তো মাকে দর্শন করেছেন, করে এসে ফিরে এসেছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। কি সুন্দর, তুমি একটু জল খাও। পণ্ডিত বলিলেন, আমি সন্ধ্যা করি নাই। পণ্ডিত বলছে যে সন্ধ্যা করি, সন্ধ্যা না করে জল একটু খাবো না, এসব অনেক নিয়ম টিয়ম আছে তো ব্রাহ্মণদের। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাইতেছে ও দাঁড়াইয়া পড়িলেন। সঙ্গে সঙ্গে সোনা সাজানো তার একটা ভাব হয়ে গেছে। কারণ ঠাকুর বলেছেন তুমি জল খাও, বলছে সন্ধ্যা করিনি, এখন খেতে পারবো না। তো সঙ্গে সঙ্গে তার একটা ভাব হয়েছে এবং গান শুরু করেছেন এবং দাঁড়িয়ে গেছেন। গয়া গঙ্গা প্রভা সাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। বলছে যে আমি যদি কালীর নাম করে যদি আমার
অজপা ফুরিয়ে যায়, মানে সবসময় কালি কালি চলছিল সেটাও যদি ফুরিয়ে যায়, মানে এমন গভীর অবস্থা হয়ে যায় যে জব করার অবস্থাতেও থাকি না, মানে মনের এমন একটা কন্ডিশন, একদম একাকার হয়ে আছে, তখন সেই অবস্থায় গয়া গঙ্গা প্রভাসাতী কাশী কাঞ্চি কে বাঁচায়? তখন ওই তীর্থ এই তীর্থ ওই তীর্থ, এখানে গেলে এই হয় ওখানে গেলে এই লাভ হয়, বলছে এটা কে চায়? যতক্ষণ না আমার ওটা হচ্ছে ততক্ষণ এইগুলো দরকার আছে, কারো কারো ক্ষেত্রে আছে কারো কারো ক্ষেত্রে নেই, কিন্তু যদি ওটা হয়ে যায়, বলছে আমার কালি কালি বলে অজপা যদি ফুরায়, মানে তাকে ডাকতে ডাকতে যদি আমার সব বন্ধ হয়ে যায়, একদম একাকার, তখন এই আমার তীর্থ তীর্থ করে কি হবে? স্ত্রী সন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? বলছে যে সবসময় কালী কালী বলছে, তার আবার সন্ধ্যার জন্য সন্ধ্যার সময় আমি গিয়ে কালী কালী জপ করব, সেটা কি চায়? সে সবসময় তো চলছে। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়, কি সুন্দর কথা। বলছে সন্ধ্যা তার সন্ধানে ফেরে, ঈশ্বরের সন্ধানে সেই সন্ধ্যা ঘুরতে থাকে, কবু সন্ধি নাহি পায়। কেন? এটা অনেক নিচের স্টেজ, এই সন্ধ্যা করতে হবে, আরতি করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, হ্যাঁ। আর ওই ঈশ্বর লাভ হলো সবকিছুকে ছাপিয়ে যাওয়া, সবকিছুকে ছাপিয়ে যাওয়া, এগুলো নিয়ম, বেসিক নিয়ম, এর পরে ওটা সব ছাপিয়ে। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়, পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয়। বলছে আর কিছু মনে, পূজাও দরকার হয় না, হোম দরকার হয় না, জপ দরকার হয় না, যজ্ঞ দরকার হয় না, আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। বলছে সবকিছু তার পায়, ব্রহ্মময়ী পায়। ঠাকুর প্রেমন্মত্ত হইয়া আবার বলিতেছেন, কতদিন সন্ধ্যা, যতদিন ওম বলতে মন লীন না হয়। বলছে যে মন লীন হয়ে গেলে তখন এসবের কিছু আর দরকার নেই, যতক্ষণ না ওম বলতে মন লীন না হয়। ওম বলতে বলতে যদি মন লীন হয়ে যায়, লীন মানে সমাধিস্থ যদি হয়ে যায়, তখন এই সংজ্ঞা টঙ্গা এসব আর দরকার নেই। তো এগুলো এত, তার একটা ভাবস্থ অবস্থার মধ্যে কথাগুলো বললেন ঠাকুর। তাকে বললেন, সেই পণ্ডিতকে বললেন। কেন বললেন? পণ্ডিত বলেছিলেন আমি জল খেয়ে আসি, মানে জল, ঠাকুর বলছিলেন জল খাও, উনি বলছিলেন যে যে না, সন্ধ্যার আগে আমি জল খাবো না, সন্ধ্যা করে আসি তারপর খাবো। তখন ঠাকুর এই কথাগুলো বললেন। এবার পণ্ডিত কি বলছেন? তবে জল খাই তারপর সন্ধ্যা করব। এতটা শুনেও কিন্তু তার ভেতর থেকে যে সন্ধ্যা করার বৃত্তি, ওটা যায়নি। বলছে ঠিক আছে, জল আপনি বলছেন যখন জলটা খেয়ে নি, তারপর গিয়ে সন্ধ্যা করবো, মানে সন্ধ্যা ছাড়বো না। শ্রীরামকৃষ্ণ, আমি তোমার স্রোতে বাধা দিব না। বলছে তোমার যে ভাবটা, সেটাতে আমি বাধা দেব না। সময় না হলে ত্যাগ ভালো নয়। বলছে সময় না হলে ত্যাগ ভালো না, জোর করে করা দরকার নেই। ঠিক আছে তুমি যাও, সন্ধ্যা করো, অসুবিধা নেই। সময় না হলে ত্যাগ ভালো না। ফল পাকলে ফুল আপনি ঝরে, ফল পাকলে ফুল আপনি ঝরে যায়। ফুলটা দরকার হয় ফলটার জন্য, ফল মানে ফলের জন্য, তার আগে ফুলটা দরকার হয়। কিন্তু যে ফলটা হয়ে গেল, সেটা পেকে গেল, তখন ফুলটা ঝরে পড়ে। মানে কি? সাধনা হয়ে সিদ্ধি হয়ে গেলে তারপর ওই যে সাধনাগুলো, ওটা না হলেও হয়। সাধনা যে সবসময় করতে হবে ওরকম কোনো ইয়ে না, ওটা আস্তে আস্তে কষে পড়ে। ভগবান কি আলাদা করে সাধনা করতেন যে তোমরা যাও এই সন্ধ্যার সময় আমি একটু ধ্যানে বসবো? বলতেন কি? সবসময় ভক্তদের নিয়ে। তারপর যখন ভেতরে টান হতো, সমাধিতে চলে গেল। এটা কি বলতেন এখন আমাকে যজ্ঞ করতে হবে, সন্ধ্যা করতে হবে, ধ্যান করতে হবে? বলতেন কি? বলতেন না।
ফল পাকলে ফুল আপনি ঝরে, কাঁচা বেলায় নারিকেলের বেল্ল টানাটানি করতে নাই, ওরকম করে ভাঙলে গাছ খারাপ হয়। বলছে যে কাঁচা যদি থাকে তখন নারকেল ওটা দিয়ে টানাটানি করি, তখন গাছটা খারাপ হয়ে যায়, ওখান থেকে ছিঁড়ে আসে। কিন্তু যখন পেকে যায়, মানে তখন টানলে এমনি খসে পড়ে, অসুবিধা হয় না। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছে। তো সুরেন্দ্র নামে একজন ভক্ত, তিনি এতক্ষণ ছিলেন, তিনি এবার বাড়িতে যাবেন, বন্ধুবর্গকে আহ্বান করিতেছে, তাহার বা গাড়িতে লইয়া যাবেন, তার গাড়ি আছে। তো বন্ধুবর্গ মানে ওখানে যারা ছিল, বাবুরাম ছিল, বা মাস্টার ছিলেন, তাদের বোধহয় করছে যে ওদেরও নিয়ে যাবে, কেন ওরাও তো ফিরবে, তা আমার গাড়িতেই উঠে যাক একবারে। এখানে শঙ্কর আছে, শঙ্কর গাড়িতে নিয়ে যায়। তাহার গাড়িতে লইয়া যাবেন। সুরেন্দ্র, মহেন্দ্র বাবু যাবেন? মাস্টারকে বলছেন যে আপনি যাবেন? ঠাকুর এখনো ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই। ঠাকুরের কিন্তু ভাব চড়া আছে, এখন পুরো মন নামেনি। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, ওই অবস্থাতে বলছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। ডাইরেক্ট বলছেন না যে না তুমি একাই যাও, ওদের দেখো না, কেন তার একজনকে দরকার পাশে। এরা তো ভক্ত, ভীষণ ভক্ত, ঠাকুরের মনের লোক। ভগবান তাকে হয়তো কিছু ঈশ্বরীয় কথা বললেন, কিন্তু কেউ থাকে যে একদম তার খাস লোক, নিজের লোক, সে সবসময় তিনি চান যে পাশে পাশে থাকুক। তো দেখছে যে আবার মাস্টারকেও ডাকছে ঘোড়ায় গাড়ি, তো ঠাকুর ডাইরেক্ট বলছে না যে না আবার পরে যাবে, তাহলে যদি মনে লাগে কি বলছেন, যে তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। তো এই কথাতে যারা তার ভক্ত মানে মাস্টার টাস্টার, ওরা বুঝছে যে ঠাকুরটা খুব একটা ইচ্ছা নয় যে আমি এখনই চলে যাই, তারা কিন্তু বুঝলেন এবং তারা থেকে গেলেন। সুতরাং সুরেন্দ্র একাই চলে গেলেন। সূক্ষ্ম এই ব্যাপারগুলো। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন, ওই তিনি সন্ধ্যা নিয়ে আছেন, সন্ধ্যা করতে গেছেন। মাস্টার ও বাবুরাম কলিকাতায় যাইবেন। তো মাস্টার আর বাবুরাম তো বাড়িতে যাবে মানে একটু পরেই। তো ঠাকুরকে প্রণাম করিতেছেন, ঠাকুর এখনো ভাবস্থ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কথা বেরুচ্ছে না, একটু থাকো। ঠাকুর বলছেন যে তুমি থাকো একটু, আমার কথাটা আসবে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু তুমি থাকো একটু। আর সময় ভগবানের ওখানে গেলাম, হয়তো দুপুরের মধ্যে চলে আসবো, তাহলে হ্যাঁ দুপুরটা এখানে থেকে যা, বিকেলে যাস, এরকম ভগবান অনেক সময় বলতেন। তারপর হয়তো বিকেল টিকেলে গেলাম আর কি, দুপুরে খেলাম তারপর আবার ভগবান কথা কথা বললেন বিকেলে, সন্ধ্যের দিকে হয়তো গেলাম। কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বসিলেন, ঠাকুর কি আজ্ঞা করিবেন, অপেক্ষা করিতেছেন। তো মাস্টার বসে যে ঠাকুর কোনো কিছু কাজ আছে কিনা ওটার জন্য ওয়েট করছেন, যে কিছু বলবেন কিনা। বাবুরাম বলিলেন, ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরামকে বলছে বসো। বাবুরাম বলিলেন, আর একটু বসুন। ঠাকুর বলিতেছেন, একটু বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছে, মাস্টারও করিতেছে। ঠাকুর চুপচাপ, কথা বলতে পারছেন না। আস্তে আস্তে একটু যখন নিয়ে হয়েছে, শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, খুব স্নেহ করে ভালোবেসে বলছেন, এখন আর তত আসো না কেন। এই এই জায়গাগুলো বড় ডেঞ্জারাস জায়গা, মাস্টারেরও ভুল হচ্ছে। কেন এই যে ঠাকুরের মনে প্রশ্নটা জাগলো, এখন আর তত আসো না কেন,
এইটা উচিত না। আমরা এরকম কত করেছি, যাচ্ছি না যাচ্ছি না, ভগবান বলতেন ও আসছে না অনেকদিন, ওকে আসতে বল। কিন্তু এই যে বললেন ওকে আসতে বল, আমার এটা উচিত না, ভগবানকে এটা বলতে হলো কেন, আমার তার আগে যাওয়া উচিত। এই যে ব্যাপারগুলো বলছে এখন আর তত আসো না কেন, কেন ঠাকুরের তাকে নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হওয়াটা ঠিক নয়। কেন প্রশ্ন হবে? মাস্টার আগে বিশেষ কোনো কারণ নাই, বাড়িতে কাজ ছিল, বলছে একটু কাজটা ছিল। রামকৃষ্ণ বাবুরাম কি ঘর কাল টের পেয়েছে। আর ঠাকুর সবাইকে বুঝতে পারতেন যে ও কোন লেভেলের। যেমন নরেন্দ্রনাথকে নিয়ে অনেক কথা বলতেন, ও এটার ঘর অখণ্ডের থাক, অনেক কিছু বলতেন। না মানে নররূপে নারায়ণ এসব স্বামীজিকে নিয়ে বলতেন ঠাকুর। তো বলছেন বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি। বাবুরাম সম্পর্কে তার একটা ব্যাপার হয়েছে, একটা অনুভব হয়েছে। তাই তো এখন ওকে রাখবার জন্য অত বলছি, এই জন্য ওকে থাকতে বলছি। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, ক্লাসিক কথা। পাখি সময় বুঝে ডিম ফুটোয়। সুতরাং যাদের ডিম ফুটছে না উনি সময় বুঝে ফোটাবেন। যারা তার সন্তান, যদি ডিম হয় বা যদি পাথরের টুকরো হয় তখন ফুটবে না, যদি ডিম হয় ঠিক ফুটিয়ে নেবেন। কেন? সময় বুঝে। সবার সবসময় সময় হয় না, কারোর তাড়াতাড়ি সময় এসে গেল, কারোর এলো না, এক একজনের এক এক রকম। হিস্ট্রিটা প্রত্যেকের আসল ফাইল তো তার হাতে, প্রত্যেকের আসল ফাইল, কে কবে কি করেছে, মানে কতটা বাকি আছে, হিসেবটা কিন্তু উনি জানেন। যেমন অর্জুনকে কৃষ্ণ বলছেন, কৃষ্ণ যখন গীতা বলছে তখন বলছেন এই তত্ত্ব আমি যেটা এখন তোমাকে বলবো এটা আমি সূর্যকে উপদেশ দিয়েছিলাম, এই সেই। তখন বলছে যে সূর্যের জন্ম তো তোমার অনেক আগে, মানে সূর্য তো অনেক আগের থেকে আছে, অর্জুন বলছে। তো বলছে আমি, তুমি ভুলে গেছো। বলছে তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। এই যে ব্যাপারটা, আমাদের সবার ফাইল আমাদের ভগবান বলতেন তোরা তোরা তো এমনি আসছিস, তোরা তোদের মতো আসছিস, কিন্তু তোরা জানিস না তোরা প্রত্যেকে আমার কাছে মোটা মোটা এক একটা চ্যাপ্টার, একটা ফাইল। সাংঘাতিক সাংঘাতিক কথা। এই যে বলছেন যে পাখি সময় বুঝে ডিম ফুটে, সময় আগে ডিম ফুটে গেলে রিস্কি। সময় বুঝে টাইম নিয়ে সে তার মতো করে ডিমটা ফোটায়, বাচ্চাটা বেরোয়, সেই বাচ্চা ঠিকঠাক বাচ্চা হয়। আগেই যদি হয়ে যায় তাহলে আবার মুশকিল আছে, তাকে খেলতে দিতে হয়। কিন্তু সে যেন তা দিতে পারে ডিমের ওপর বসে। ডিমের কাজ ওটা। ডিম যদি বলে যে না আমি এখানে তো ফুটছি না, আরেকজন পাশে পল্টুদার কাছে চলে যাই, তাহলে বিপদ। পল্টুদার ডিম ফোটানোর ক্ষমতা নেই, এইটা বুঝতে হবে। সেজন্য সে যেন মানে আমার উপর চেপে বসে থাকতে পারে, সেইটা করতে হবে। এটা বুদ্ধিমানের, এই জন্য বলছে পথটা বুদ্ধিমানের পথ। যারা ঈশ্বরীয় পথে আসে তারা কেউ বোকা নয়। ভগবান বোকা ছিলেন না, ভীষণ সার। এই জন্য ভগবানের গুরুদেব বলছেন তোমার বুদ্ধি সৌকর্যের জন্য তোমাকে আমি বেদান্ত বলছি, এই যে কথা। সুতরাং এটা বুদ্ধিমানের পথ। বোকা হলে বোকাদের জন্য কিছু নেই পৃথিবীতে। আর জাগতিক চালাক আর আধ্যাত্মিক চালাকের মধ্যে তফাৎ আছে। কেউ হয়তো জাগতিক ভাবে দেখতে গেলে মনে হয় খুব বোকা, কিন্তু আধ্যাত্মিক ভাবে ভুল করে ডেভেলপ করে গেল। আবার কেউ জাগতিক ভাবে খুব চালাক, সব বোঝে, তাকে কেউ ঠকাতে পারে না,
কিন্তু আধ্যাত্মিক ভাবে দেখা গেল তার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। সুতরাং দুটোর মধ্যে তফাৎ আছে, আধ্যাত্মিকতার যে বুদ্ধি আর এই বুদ্ধির মধ্যে তফাৎ আছে। এই জন্য বলছেন যে পাখি সময় বুঝে ডিম ফোটায়, কি দারুণ কথা। কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই। কি বলো, মাস্টারকে বলছেন এরা শুদ্ধ সত্য, এরা এখনো জগতের নোংরামির মধ্যে ঢোকেনি, সংসারের ইয়ের মধ্যে পঙ্কিলতার মধ্যে ঢোকেনি। এই জন্য ঠাকুর ইয়ং ছেলেদের খুব ভালোবাসতেন, ছেলে মেয়েদের, ভগবানও খুব ভালোবাসতেন। কারণ আমরা যাওয়ার পর আমরাও তো দেখেছি আমাদের নিয়ে মেতে থাকতেন, বাকিরা একটু বয়স্করা একটু ডিস্টার্ব হতো, কিন্তু কিছু করার নেই, কি করার। মাস্টার আজ্ঞা হ্যাঁ, এখনো কোনো দাগ লাগেনি। শ্রীরামকৃষ্ণ, নতুন হাড়ি দুধ রাখলে খারাপ হবে না। কিছু হাড়ি পুরনো থাকে, দুধ রাখলে মানে খারাপ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। বলছে নতুন হাড়ি দুধ রাখলে খারাপ হবে না। দুধ তো রেখেছিলেন, তার প্রমাণ তিনি স্বামী প্রেমানন্দ হয়ে উঠেছিলেন এবং তার ভীষণ ভেতরে ভালোবাসা ছিল, প্রেম ছিল। সে আটপুরে ওনার যে জন্মস্থান ওরা দেখে এসেছে। মাস্টার আজ্ঞা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে, অবস্থা আছে কিনা তাতে ওইসব লোকের থাকা প্রয়োজন। বলছে ওর এখন থাকা দরকার, কেন ওর অবস্থাটা ভালো, এদের থাকা দরকার। ও বলেছে ক্রমে ক্রমে থাকবো, না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। এবার বাড়িতে সমস্যা আছে, বলছে যে হ্যাঁ আমি থাকবো, কিন্তু একটু একটু করে, বেশি একসাথে পুরো থাকতে গেলে, রাখাল যেরকম একসাথে পুরো অনেকদিন থেকেছিল, বলছে এরকম পারবো না, তাহলে বাড়িতে ঝামেলা হয়ে যাবে। আমি বলেছি শনিবার রবিবার আসবে, তো ঠাকুর বলছে ঠিক আছে, শনি রবিবার তুই আসবি, তাহলে থাকবি। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিতেছেন, ওনার সন্ধ্যা শেষ হয়েছে, এবার আসছেন আবার। তাহার সঙ্গে ভূধর ও তাহার জ্যেষ্ঠ ভাই আর আরো দুজন এসছে। পণ্ডিত এবার জল খাইবেন, ওই যে জল সন্ধ্যা টন্ধা করে এসে এবার জল খাবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন আমাদের কি হবে, একটু বলে দিন, আমাদের উপায় কি। উনি বেশ মুমুক্ষু, উনি একটু জানতে চান। শ্রীরামকৃষ্ণ, তোমরা মুমুক্ষু, এই যে বললাম মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। ব্যাকুল হতে হবে, ব্যাকুলতা থাকলে পাওয়া যায়। ব্যাকুলতা ভেতর থেকে আসে, ব্যাকুলতাটা না ভেতর থেকে আসে, এটা জোর করে ইয়ে হয় না। না আমার তো ব্যাকুল হওয়া উচিত, এরকম ভাবে হয় না, ওটা কিন্তু ওইভাবে হয় না, ভেতর থেকে আসে ওটা। শ্রাদ্ধের অন্ন খেও না, বলছে একটা তিনি বলেছিলেন শ্রাদ্ধের খাবারটা খেও না। সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির উপর দিনরাত করে থাকে। যার সাথে প্রেম করে তার উপর করে থাকে, কিন্তু আমরা দেখায় যে বাড়িতে পুরো তার মনটা কিন্তু অন্য জায়গায়। দুষ্টু বাচ্চারা যেরকম বাবা মার সামনে দেখাচ্ছে খুব মন দিয়ে পড়াশোনা করছে, মনটা অ্যাকচুয়ালি কোথায় কি সিনেমা লেগেছে, কখন খেলতে যাবে, ওরকম। সংসারে কাজ করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। কাজ করে ঈশ্বরের উপর রাখবে। ঈশ্বরের উপর মন থাকবে কখন, যখন আমার তার উপর ভালোবাসা আছে, তখন থাকবে। এই যে বলছে নষ্ট স্ত্রী উপপতির উপর মন, তার মানে কি তাকে খুব ভালোবাসে, এই জন্য সে কোনো বাধা বাধা মানছে না। তার মানে কি ভালোবাসাটা আছে, ভালোবাসার জন্য মনটা ওই উপপতির উপর পড়ে থাকে। সেরকম ঈশ্বরের প্রতি ঠিক ঠিক ভালোবাসা এলে মনটা ওখানে পড়ে থাকবে। আমাকে জোর করে ইয়ে করতে হবে না, মনকে বলতে হবে না যে এই এটা ঠিক হচ্ছে না, আমি সব জায়গায় মন চলে যাচ্ছে,
আমার সব জায়গায় মন কেন যাচ্ছে, আমার তো অটোমেটিক হবে। সংসারে কাজ করো কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। পণ্ডিত জল খাইতেছেন, ঠাকুর বলিতেছেন আসনে বসে খাও। ঠাকুর কত কিছু দেখতেন, বলছে আসনে বসে খাও। খাবার পর পণ্ডিতকে বলিতেছেন তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। যে যাকে অনেকে মানে, অনেকে একটা সম্মান দেয়, তার মধ্যে ঈশ্বরের একটা বিশেষ শক্তি আছে। সে ভালো লোক হতে পারে, খারাপ লোকও হতে পারে। খারাপ লোকও থাকে না, একটা গুন্ডার মানে তাকে সবাই মানছে, হেভি গুন্ডা, তার মানে তার মধ্যেও কিন্তু ঈশ্বরের শক্তি আছে। শক্তি বস্তুটাই তো ঈশ্বর, ঈশ্বর শক্তি স্বরূপ। কারোর মধ্যে যদি শক্তি থাকে, সেই শক্তিটা পজিটিভ কাজ করতে পারে, নেগেটিভ কাজ করতে পারে। শক্তিটা তো ঈশ্বরের। যাকে সকলে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। পণ্ডিত ইয়াত ইয়াত বিভূতিমৎ সত্বম শ্রীমৎ দুর্জিত মেভ বা। উনি শ্লোকটা জানেন, শ্লোকটা বললেন রামকৃষ্ণ, তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে। বলছে তুমিও তো পণ্ডিত, তোমার কথা কিছু লোক তো শোনে, তুমি যখন ঈশ্বরীয় কথা বলো কিছু মানুষ শোনে, তোমার ভেতরেও শক্তি আছে। পণ্ডিত আজ্ঞা, যে ব্রত নিয়েছি অধ্যবসায়ের সহিত করব কি? কোন একটা ব্রত নিয়েছে, কি জানি না, এটা কি খুব মন দিয়ে করব, অধ্যবসায়ের সাথে করব? ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন হ্যাঁ হবে, তারপরেই অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। হ্যাঁ হ্যাঁ বললে তারপর ঠাকুর অন্য টপিকে চলে গেছে, ওই টপিকে আর ঢোকেননি। রামকৃষ্ণ শক্তি মানতে হয়, বলছে শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? ঠাকুরের সাথে বিদ্যাসাগরের দর্শন হয়েছিল, ঠাকুর তার বাড়িতে গিয়েছিলেন, তিনি খুব আদর আপ্যায়ন করেছিলেন এবং অনেক প্রশ্ন করেছিলেন। ঠাকুর দারুণ কথা বলেছিলেন। তখন বলেছিলেন তিনি কি সবাইকে সময় মানে সেম শক্তি দেননি, সমান করে দেননি। হচ্ছে সবাইকে কি আলাদা আলাদা করে শক্তি দিয়েছেন? তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? একজনের এমন শক্তি 100 জন অনেক জনকে মেরে দিল। কুইন কুইন ভিক্টোরিয়ার এত নাম কেন? যদি শক্তি না থাকতো, তখন যে রানী, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া, তখন তো ভারতেরও তারা শাসক। বলছে তার যদি শক্তি না থাকতো এত লোক তাকে মানে কেন? আমি বললাম তুমি মানো কি না? তখন বললে হ্যাঁ মানে। বিদ্যাসাগরও তার কথা মানতে বাধ্য হচ্ছে। পণ্ডিত বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এবার উনি চলে গেলেন, সঙ্গের বন্ধুরাও প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন তো পণ্ডিত ভালো, মানে খুব যে অহংকার তা নয়, পণ্ডিত কিন্তু তার অহংকার নেই, এই জন্য ঠাকুরের তাকে ভালো লেগেছে। ঠাকুর বলিতেছেন আবার আসবেন, গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে, আর অন্য লোক দেখলে মুখ লুকোয়। গাঁজাখোরের সাথে গাঁজাখোরের ভালোবাসা হয়, আর অন্য লোক দেখলে খুব একটা কথা বলে না। গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুতোয়, নিজের লোক দেখলে চাটে। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন ডাইলিউট হয়ে গেছে একদিনেই। ঠাকুর এখন তার সাথে কথা বলছেন, কিন্তু দেখছেন যে ওর কতটা ভাল লাগছে। পণ্ডিতের ভীষণ ভাল লেগেছে, ঠাকুর বুঝছেন যে ওর ভাল লাগছে, খাচ্ছে। বলছে ডাইলিউট হয়ে গেছে একদিনে। ঠাকুর আবার ইংলিশও বলতেন। দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। এই যে কথাটা বললেন সব কথা লয়, এইটা কিন্তু যে বলে সে বোঝে যে সামনের লোকটা আমার কথাটাকে নিচ্ছে কিনা।
কেউ তো আর না তর্ক জুড়ে দেবে না, ভদ্রতার ইয়েতে কথাটা শুনবে, কিন্তু ও যে নিচ্ছে কি নিচ্ছে না বোঝা যায়, ওটা বোঝা যায়। কে নিচ্ছে কে নিচ্ছে না, ভগবান বলতো ভাবটা গিয়ে ফিরে আসে, ভাবটা গিয়ে ফিরে আসে, মানে বোঝা যায়। এই জন্য বলছে, কি সুন্দর বলছেন যে কি সুন্দর বিনয়ী, আর সব কথা লয়, বলছে আমি যা যা বলছি সব নিচ্ছে, গ্রহণ করছে, সবাই কিন্তু সব নেয় না। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি, পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে, ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন, ঠাকুর সস্নেহে বলিতেছেন যাবে। তারও কিছুক্ষণ তিনি বসেছিলেন, তো এবার আবার প্রণাম করেছেন, তার যেতে হবে। মাস্টার আজ্ঞে তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করেছি সব্বাইয়ের বাড়ি এক একবার করে যাব, তোমার ওখানে একবার যাব, কেমন? বলছে তোমার বাড়িতেও যাব। মাস্টার, আচ্ছা বেশ তো। বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো মূল কথা হলো এটাই যে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে, কিন্তু জোর করে না, এটা জোরের ব্যাপার না, এটা সহজ ভালো, ঈশ্বর ভালোবাসার কাজ, যে ভালোবাসবে তার হাতে চলে আসবে, ভালো না বাসলে পাওয়া যাবে না। বেশি নিয়ম কানুনের মধ্যে তাকে খুব একটা বাধা যায় না, তিনি ভালোবাসাতেই তিনি বদ্ধ হন, অন্য কোনোভাবে তাকে ধরা যায় না, হাত থেকে বেরিয়ে যান। ভালোবাসলে যে অহংকার শূন্য ভালোবাসা, অহংকার দেখালে তিনি স্লিপ করে বেরিয়ে যান।